আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে সংশয়, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে বিতর্ক, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে হিরোশিমার সাথে তুলনা ট্রাম্পের। পারমাণবিক নিরস্ত্রীকরণের বিরুদ্ধে বিল পাশ ইরানের সংসদে। গাজায় 7 ইসরায়েলি সেনার হত্যার ভিডিও প্রকাশ কাসাম ব্রিগেডসের। হতবাক ইসরায়েল আর্মি, গাজায় নিহতের সংখ্যা 84,000। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বুধবার থেকে কার্যকর হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসে তাহলে আবারও যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ইরানে। এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। অনেক বিশ্লেষকের মতে যুদ্ধবিরতি বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপর আস্থা নেই অনেকের, যদিও তিনি বারবার উভয় পক্ষকে অনুরোধ করেছেন যুদ্ধবিরতি কার্যকরের জন্য। মঙ্গলবার থেকে যুদ্ধবিরতির ঘোষণার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। এদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইরান সব পক্ষই একে অপরের বিরুদ্ধে বিজয়ী হিসেবে দাবি করেছে। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহতের সংখ্যা, সামরিক ও পারমাণবিক স্থাপনা ধ্বংস, ইসরায়েলের বিমান হামলা প্রতিহত করতে না পারা সহ বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ইসরায়েল এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিজয় দাবি করেছে। অপরদিকে ইরান দাবি করেছে তাদের হামলায় অকার্যকর হয়ে পড়েছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 12 দিনের এই যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের বিপ্লবী বাহিনী বা আইআরজিসির নতুন প্রধান মোহাম্মদ পাকপোর বুধবার বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত ইরান। ইরান আর্মি বর্তমানে সর্বোচ্চ সতর্ক এবং প্রস্তুত অবস্থায় রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার দেশ বিজয়ী হয়েছে এই যুদ্ধে। বুধবার হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনাকে তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সাথে। ট্রাম্প বলেন, হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করেছিল। একইভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করেছে ইরান ইসরায়েল যুদ্ধ। আমরা যদি এই হামলা না চালাতাম তাহলে দেশ দুটি এখনো যুদ্ধ চালিয়ে যেত। ট্রাম্প বলেন, ইরান ইসরায়েল উভয় দেশ বড় ধরনের যুদ্ধ করেছে, তারা এখন ক্লান্ত, তারা আর যুদ্ধ চায় না। আমরা আগামী সপ্তাহে ইরানের সাথে আলোচনায় বসতে চাই পারমাণবিক বিষয়ে। তাদের সাথে আমাদের একটি চুক্তি হতে পারে, তবে এই চুক্তির আর কোনো প্রয়োজন নেই, কারণ ইরানের পারমাণবিক কার্যক্রম আমরা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি। তারা আর পারমাণবিক বোমা বানাবে না। তাদের এই কার্যক্রম কয়েক দশক পিছিয়ে গেছে আমাদের হামলার কারণে। ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতি নিয়ে তীব্র বিতর্ক চলছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের সিএনএন, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের পারমাণবিক স্থাপনায় এই হামলা ইরানের পারমাণবিক কার্যক্রমকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পারে। এর আগে ইরানের পক্ষ থেকেও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় প্রতিষ্ঠানটির আংশিক ক্ষতি হয়েছে মাত্র। তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ মূল কার্যক্রম বেশ আগেই সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। এরপরই শুরু হয় এই নিয়ে তীব্র বিতর্ক। ট্রাম্প প্রশাসন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ বুধবার জোর দাবি জানিয়ে বলে, তাদের হামলায় সম্পূর্ণ ব্যাপকভাবে ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক গবেষণা কার্যক্রম। সিআইএ প্রকাশ করেছে বিভিন্ন স্যাটেলাইট চিত্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংসের মূল্যায়নের জন্য সেখানে গিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সদস্যরা। ইরানও শুরুতে তেমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি করলেও বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘেরি নতুন করে বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ফোর্দো স্থাপনার। তবে অনেক বিশ্লেষকের মতে ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র। আলোচিত ফোর্দো স্থাপনায় হামলার ঘটনা ছিল ইরানের একটি ফাঁদ। ইরান পরিকল্পিতভাবে ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে। বস্তুত তাদের পারমাণবিক কার্যক্রম বেশ আগে থেকেই অন্যত্র পরিচালিত হচ্ছে, যার খবর জানে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা কৌশল হিসেবে এই 3টি স্থাপনায় শত্রুকে আক্রমণের জন্য প্রলুব্ধ করে, যা ছিল মূলত ফাঁকা। ইরানের সংসদে পাশ হয়েছে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে সহায়তা না করা বিষয়ক আইন। এই ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে এটি কার্যকর হতে অনুমতি লাগবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির।
ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি পারমাণবিক অস্ত্রকে হারাম হিসেবে ফতোয়া দিয়েছেন ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর। সেই হিসেবে ইরানে পারমাণবিক অস্ত্র নির্মাণ নিষিদ্ধ। ইরানের বর্তমানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও ২০০৩ সালে এবং সর্বশেষ ২০১৯ সালে ইমাম খোমেনির ফতোয়াকে দৃঢ়ভাবে সমর্থন করেন। তবে ১৩ জুন ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর ইরানের এই ফতোয়া থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করেন ইরানের অনেকে, কারণ ব্যাপক বিধ্বংসী এই অস্ত্র ছাড়া ইরান জাতির অস্তিত্ব এখন হুমকির মুখে। পশ্চিমাদের দাবি, ইরান ৬৬% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। পারমাণবিক বোমা বানাতে হলে ইউরেনিয়ামকে ৮০ থেকে ৯০% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়, আর ৬৬% পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে পারলে পারমাণবিক বোমা বানানো থেকে ইরান মাত্র কয়েক সপ্তাহ দূরে বলে মনে করেন অনেকে। বর্তমানে গোটা বিশ্ব জুড়ে নানা ধরনের আলোচনা আর রহস্য চলছে ইরান আসলে পারমাণবিক বোমা বানাতে সক্ষম কিনা তা নিয়ে। যুক্তরাষ্ট্রের CNN, NBC নিউজ, নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের ওপর আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের সাংবাদিকরা অসুস্থ, খারাপ মানুষ, তারা ভালো মানুষ না, তারা মিথ্যা বানানো খবর পরিবেশন করে থাকে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি দাবি করে CNN রিপোর্ট প্রকাশের পর তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে চলেছেন ট্রাম্প। গাজার খান ইউনিসে মঙ্গলবার ৭ ইসরায়েলি সেনা হত্যার ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। ইসরায়েলের একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের ওপর বোমা ছুড়ে হামলা চালায় কাসাম ব্রিগেডসের দুঃসাহস সেনারা। ইসরায়েলের একটি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের ওপর বোমা ছুড়ে হামলা চালায় কাসাম ব্রিগেডসের একজন দুর্ধর্ষ সেনা। ইসরায়েল আর্মি স্বীকার করেছে, একজন সেনা কর্মকর্তা সহ ৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই হামলায়। আহত হয়েছে আরও ১৯ জন। গাজার খান ইউনিস বর্তমানে মূলত একটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপ। সেখানে গেরিলা হামলা পরিচালনার জন্য হামাসের নেই কোনো আশ্রয়ের ব্যবস্থা। কিন্তু তারপরও এই ধরনের বিপজ্জনক একটি খোলা স্থানে কিভাবে কাসাম সেনারা প্রকাশ্যে হামলা পরিচালনা করল তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে ইসরায়েল আর্মি। কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা এক বিবৃতিতে দুঃসাহসিক এই অভিযানে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, আমাদের এসব সেনা ইতিহাসের সেরা সাহসী সেনা হিসেবে একদিন স্থান পাবে। মঙ্গলবারের এই হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে তাদের নিজেদের জীবনকে তারা কতটা ঝুঁকিপূর্ণ করতে পারে শত্রুর বিরুদ্ধে। খান ইউনিসের ৭ ইসরায়েলি সেনা হত্যার পর ইসরায়েল আর্মি নির্বিচারে হামলা চালিয়ে হত্যা করেছে শতাধিক ফিলিস্তিনি। এদিকে আন্তর্জাতিকভাবে পরিচিত ডাক্তারদের একটি দলের গবেষণায় বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৮৪,০০০ ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তারা নিহত হয়েছে। সর্বশেষ এই গবেষণা রিপোর্টে গাজায় নিহতের সংখ্যা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য তুলনায় শতকরা ৪০% বেশি। গাজা মর্টালিটি সার্ভে নামক এক প্রতিবেদন তৈরির নেতৃত্ব দেন মাইকেল স্পাগাট, জন পেডারসন, মাইকেল রবিনাম, এরান বেনভিড, হার্ভার্ড হার্গে, গুহা সাপ্রির সহ অনেক ডাক্তার। ন্যাটো সদস্য দেশগুলো তাদের জিডিপির ৫% সামরিক খাতে ব্যয় করতে রাজি হয়েছে। ন্যাটো সদস্য দেশের শর্ত হল জিডিপির শতকরা ২.৫% সামরিক খাতে ব্যয় করা। কিন্তু বুধবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলনে ইউরোপিয়ান দেশগুলোর এই ঘোষণা বিস্মিত করেছে ডোনাল্ড ট্রাম্পকেও, কারণ ন্যাটোর বিভিন্ন ইউরোপিয়ান সদস্য সামরিক খাতে ২%-এরও কম ব্যয় করত। এ নিয়ে তাদের উপর ভীষণ ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। বুধবার তাদের সামরিক ব্যয়ের নতুন ঘোষণায় বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে তারা তাদের বার্ষিক সামরিক খাতে বরাদ্দ ৫% পর্যন্ত বৃদ্ধি করবে। এই ঘটনা ট্রাম্পের জন্য একটি বিজয়। ন্যাটোর ঘোষণায় বলা হয়েছে, রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন মোকাবেলায় তারা তাদের সামরিক খাতে বরাদ্দ অব্যাহতভাবে বৃদ্ধি করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।